আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাছের তেলের রেসিপি। মাছের তেল সবজি দিয়ে হোক যে কোনো তরকারিতে রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে বড়া বানিয়ে একবার কি খেয়েছেন? বানিয়ে খেয়ে দেখুন মাছের তেলের বড়া রেসিপি আপনাদের জন্য। দারুণ খেতে, একবার খেলে বারবার খেতে চাইবেন। দেখলেই যেন জিভে জল আসে। না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি ফ্রিজে রেখেছিলাম। এটাকে এবার ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কিমার মতো কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছের তেলটা কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে মশলা সব কিছু এবার যেটা যেটা লাগবে বা দিব সেটা মাখিয়ে নেব। দিয়ে দেবো এখানে এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হাতে করে ভালো করে একটু মুচড়ে দিচ্ছি বা রগড়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, লবণ স্বাদ মতো আমি দিয়েছি 1 চামচ, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। এখানে আমি ধনের ব্যবহার করিনি। এবার এটাকে ভালো করে আরও একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজের পরিমাণ মতো মাখিয়ে দিয়ে দিবেন, কমিয়ে বাড়িয়ে নেবেন। এটাকে এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আবার একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো ময়দা। এখানে আমি 3 চামচ ময়দা দেব। খুব বেশিও দেবো না, খুব কমও দেবো না। আপনারা চাইলে এখানে বেসন বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আবারও ঠিক একই রকমভাবে মাখিয়ে নেব, কিন্তু ভাজার আগে ময়দা বা চালের গুঁড়ো বা বেসন যেটাই দিন, ভাজার একটু আগে মাখাবেন, না হলে এটা আবার জল ছেড়ে দেবে। আর জল ছাড়লে পুরো নরম পাতলা হয়ে যাবে। সেই জন্য ভাজার আগে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে রাখা যাবে না। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব। তার জন্য আমি তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ায় সামান্য তেল দিয়ে দিলাম। তেল খুব বেশি লাগবে না, কেননা মাছের তেলের যখন বড়াটা আমি দেব তখন আপনা আপনি ওতে থেকেই তেল ছাড়বে বা তেল বেরোবে। দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার আমি ছোট ছোট সাইজ করে বড়াগুলো চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়ে দেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন বা যে কোনো সাইজে বানাতে পারেন। এইভাবে আমি সব বড়াগুলো দিয়ে দেব। দেখুন সব বড়াগুলো আমি একই রকম করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা সবসময় মিডিয়ামে রাখবো। খুব বাড়িয়ে দিলে এবার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এটা লাল মুচমুচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার এক পিঠ হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, সেই জন্য খুন্তিতে করে আস্তে আস্তে উল্টে দেবো যাতে ভেঙে না যায়। এইভাবে আমি সবগুলোকে উল্টে দেবো। দেখুন আবারও ঠিক ওই সাইডটাকেও লাল করে ভেজে নেব। এইভাবে আমি লাল করে বড়াগুলোকে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, বড়ার কালারগুলো কত সুন্দর লাল হয়ে এসছে। দেখতেই দারুণ লাগছে, তাহলে খেতে কত সুন্দর হবে বা ভালো হবে। অবশ্যই একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসটা অফ করে আমি বড়াগুলো সাইডে লাগিয়ে দিলাম যাতে তেলটা ঝরে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একে একে বড়াগুলোকে তুলে নেব প্লেটের মধ্যে। দেখুন কতটা তেল দিয়েছিলাম আর কতটা তেল বেরিয়েছে। ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নেব মাছের তেলের বড়া। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি মাছের তেলের বড়া রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, মুচমুচে। দেখুন, ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি মাছের তেলের বড়া।